আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, সবাইকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে তোমাদের সামনে জীববিজ্ঞানের তৃতীয় অধ্যায় থেকে আলোচনা নিয়ে এসেছি কোষ ঝিল্লি বা প্লাজমা লেমা। এই বিষয় পুরো আজকে তোমাদের সামনে আলোচনা করবো। এখান থেকে প্রত্যেক বছর পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, এবারও থাকবে। তো প্রথমে জানবো কি কোষ ঝিল্লি বা প্লাজমা লেমা কি জিনিস। আমরা জানি যে প্রোটোপ্লাজমের বাহিরে, কি বলছি, প্রোটোপ্লাজমের বাহিরে দুই স্তর বিশিষ্ট যে স্থিতিস্থাপক পর্দা থাকে তাকে বলা হচ্ছে কোষ ঝিল্লি বা প্লাজমা লেমা বা প্লাজমা মেমব্রেন। ক্লিয়ার? এটাকে তিনটা নামে আখ্যায়িত করা যেতে পারে। আবার বলছি কি, প্রোটোপ্লাজমের বাহিরে যে দুই স্তর বিশিষ্ট একটি পর্দা থাকে, দুই স্তর বিশিষ্ট যে স্থিতিস্থাপক পর্দা থাকে, ওই স্থিতিস্থাপক পর্দাকে আমরা কি বলি, এই কোষ ঝিল্লি বলা হয়। কোষ ঝিল্লিকে আমরা কি বলি, প্লাজমা লেমাও বলতে পারি বা প্লাজমা মেমব্রেনও বলতে পারি। কোষ ঝিল্লির এই প্রত্যেকটি ভাঁজকে মাইক্রোভিলাই বলা হয়। তাহলে আমরা যদি কোষ ঝিল্লির এই প্রত্যেকটি যে ভাঁজ রয়েছে, এই ভাঁজগুলোকে বলা হচ্ছে মাইক্রোভিলাই। ঠিক আছে? আচ্ছা, এর কাজ কি? এই মাইক্রোভিলাই কি লিপিড এবং প্রোটিন সমন্বয়ে গঠিত। আমরা জানি লিপিড ও প্রোটিন সমন্বয়ে গঠিত। ঠিক আছে? এই লিপিড এবং প্রোটিন সমন্বয়ে গঠিত। এর কাজ কি? পানীয় খনিজ লবণ নিয়ন্ত্রণ করা এর প্রধান কাজ। ঠিক আছে? তাহলে কোষ ঝিল্লির মধ্যে পানি, এবং যেহেতু এটা অভিস্রবণ প্রক্রিয়া, এটা মুক্ত থাকে, তাই হচ্ছে লিপিড এবং প্রোটিন এই পানি, অর্থাৎ কি করে, পানীয় খনিজ লবণ পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আরেকটি কথা হচ্ছে যে এই কোষ ঝিল্লি যে এই যে ভাঁজগুলো রয়েছে, এই প্রত্যেকটি ভাঁজগুলোকে কি করে, কোষগুলোকে আলাদা, পরস্পর আলাদা রাখতে সাহায্য করে। ঠিক আছে? এই হলো আমাদের কোষ ঝিল্লি। আর এটাকে বলা হচ্ছে অন্তঃকোষীয় স্থান। ক্লিয়ার? এটা হলো কি, অন্তঃকোষীয় স্থান। তো এর সাথে যেহেতু আরেকটি বিষয় আলোচনা চলে আসে, সেটা আমরা আলোচনা করবো। সেটা কি, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। আমাদের আরেকটি আলোচনার বিষয় হলো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। সাইটোপ্লাজমীয় অঙ্গাণু কি? আমরা জানি যে প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে সরিয়ে নিলে, ঠিক আছে, প্রোটোপ্লাজম থেকে আমরা জানি যে এই নিউক্লিয়াসকে সরিয়ে নিলে, প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে সরিয়ে নিলে যে জেলির মতো বস্তু দেখা যায়, সেটাকে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বলা হয়। আবার বলছি, প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে সরিয়ে নিলে সেখানে যে জেলির মতো বস্তু দেখা যায়, সেটাকে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বলা হয়। আর সাইটোপ্লাজমীয় অঙ্গাণু দু ধরনের হতে পারে। এক, ঝিল্লিযুক্ত। ঠিক আছে? এক হলো কি, আমরা জানি যে এই ঝিল্লি যুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। ঠিক আছে? আর দুই নম্বরে ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, পরবর্তীতে আমি স্টেপ বাই স্টেপ ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণু এবং ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু এই বিষয়ে কোন কোন আলোচনা রয়েছে, সেগুলো সুন্দরভাবে তোমাদের সামনে উপস্থিত করব, হাজির করব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং পরবর্তী ভিডিও দেখার আহ্বান জানিয়ে আজকে এখানে শেষ করছি। সবাইকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। আসসালামু আলাইকুম।